যদি কখনো চোখের সামনে মুরগি বা মোরগ জবাই করা দেখে থাকেন তাহলে দেখবেন মাথা কাটার সাথে সাথে মুরগি মারা যায় না, কিছুক্ষণ ছটফট করে তারপর মারা যায়। কিন্তু আপনি হয়তোবা মাইকের কথা জানেন না। মাইক হচ্ছে সেই মুরগি যার মাথা কেটে ফেলার পরও বেঁচে ছিল 18 মাস। মাইক দ্য হেডলেস চিকেন, যে কিনা পরিচিত ছিল মিরাকেল মাইক নামে। সে থাকতো আমেরিকার গ্রামের এক কৃষকের খামারে। ওর বয়স যখন 5 মাস 1945 সালে তার মালিক সিদ্ধান্ত নেয় যে ওকে কেটে কুটে রান্না করা হবে। যেমন বাবা তেমন কাজ। মাইকের মালিক কেটে ফেললো তার মাথা কেটে মাইককে মাটিতে রাখলো তার মালিক। কিন্তু একই গলা কাটা অবস্থাতেই মাইক উঠে দাঁড়ালো, হাঁটতে লাগলো উঠান জুড়ে, এমনকি উঠান থেকে খুঁটে খুঁটে খাবার খাওয়ারও চেষ্টা করছিল সে। কিন্তু খাবে কি করে, ওর তো মাথাই নেই। মালিক ভাবলেন মুরগির তো একটু মরতে সময় লাগে, একটু পর নিশ্চয়ই মুরগিটি মারা যাবে। ঠিক তখনই গলা কাটা মুরগির মুখ থেকে আওয়াজ আসতে লাগলো। তিনি কাটা গলাটিকে মুরগিটির শরীরের কাছে রেখে দেন এবং মুরগিটির মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন। মুরগিটি মরা না গেলে তিনি ভাবেন যে সকালে হয়তো মুরগিটি নিশ্চয়ই মারা যাবে। সেদিনের মতো তিনি মুরগিটিকে খামারের মধ্যেই রেখে দেন। কিন্তু পরের দিন সকালে যখন তিনি এসে দেখেন মুরগিটি এখনো বেঁচে আছে, তিনি মুরগিটির নাম দেন মাইক। খুব তাড়াতাড়ি এই মুরগিটি মাইক দ্য হেডলেস চিকেন নামে বিশ্ববিখ্যাত হয়ে যায়। দূর দূরান্ত থেকে এই মুরগিটিকে দেখতে অনেক লোকের ভিড় জমে। এই সুযোগে তার মালিক অনেক টাকাও রোজগার করে ফেলে। মুখ না থাকার জন্য মাইককে একটি সিরিঞ্জে জল ও দুধ ভরে খাওয়ানো হতো। অবশেষে 18 মাস পর একদিন খাওয়ার সময় মাইকের গলায় খাবার আটকে সে মারা যায়। তো বন্ধুরা, অদ্ভুত এই মাইকের গল্প আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো শেয়ার করুন। আর নতুন ভিডিও সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, গল্প এবং তথ্য কোনো অলৌকিক ব্যাপারকে সাপোর্ট করে না। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এর পিছনে আছে একটি বৈজ্ঞানিক কারণ। যদি বৈজ্ঞানিক কারণটি জানতে চান তো ভিডিওর কমেন্টে অবশ্যই জানান। গল্প এবং তথ্য এই টপিকের ওপর অবশ্যই ভিডিও বানাবো।